হাদিসের ভিতরে আসছে বান্দার জবান থেকে যখন একবার সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, নবী বলেন তার জন্য একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি লিখে দেওয়া হয়। ও দোস্ত, উহুদ পাহাড় কত বড় কত বড়। হাজী সাহেবরা যারা গেছেন জিজ্ঞেস করে দেখবা, এত বড় পরিমাণ নেকি আল্লাহ তোমার আমলনামায় লেখা দেয়। ও দোস্ত, কবরওয়ালা ডাক দিয়া কয়, ও পথিক, তুমি জমিনের উপরে দাঁড়ায়া একবার সুবহানাল্লাহ বলছো, একটা গাছ লাগছে, দুইবার বলছো, দুইটা গাছ লাগছে। ও দোস্ত, আমি এই কবরওয়ালা ডাক দেয়া কয়, পথিক, দুইবার সুবহানাল্লাহর বিনিময়ে এত নেকি তুমি হাসিল করছো, কিন্তু আমি কবরওয়ালা এই কবরে শুয়ে শুয়ে 400 বছর কেন 4,04,00,000,000 বছর যদি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি, এর বিনিময়ে মালিক আমাকে বিন্দু পরিমাণ নেকি দিবেন না। বলে কেন কেন? ওই যে পরীক্ষার হল অতিক্রম কইরা পরীক্ষার হলের বাহিরে গিয়া লেখলে যেমন নাম্বার পাওয়া যায় না, পরীক্ষার হলের বাহিরে গিয়া যত সুন্দর করে লেখো নাম্বার পাওয়া যায় না। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। 3.5 হাত জমিনের উপর এটা পরীক্ষার হল। এই 3.5 হাত জমিনের নিচে যারা, এই 3.5 হাত জমিনের উপর থেকে যারা নিচে ঢুকবে, এরা পরীক্ষার হল অতিক্রম করে চলে যাবে। পরীক্ষার হলের বাহিরে গিয়ে লেখলে যেমন নাম্বার পাওয়া যায় না, তার কপালে থাকে পিটা আর পিটা। ও দোস্ত, পরীক্ষার হলের বাহিরে গিয়া 400 বছর কেন 4 লক্ষ বছর 4 কোটি বছর যদি ইবাদত বন্দেগী করো, সে ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এইবার পথিক দৌড় শুরু করছে, এইবার পথিক দৌড় আরম্ভ করছে। চিৎকার করে পাহাড়ের উপরে যায়, এখানে যায় সেখানে যায়, আর দুহাত তুলে উপরের দিকে চিৎকার করে করে বলে, মালিক আল্লাহ, জীবনে যত নাফরমানি করছি আপনি মাফ করে দেন, জীবনে নামাজ পড়ি নাই, কত অন্যায় করছি আপনি মাফ করে দেন, এখন থেকে আর নামাজ ছাড়বো না, এখন থেকে আর সময় নষ্ট করবো না। এই কবরওয়ালা আমাকে কি শুনাইলো? একবার সুবহানাল্লাহ বললে এই পরিমাণ নেকি আমলনামায় জমা হয়। আর এই কবরওয়ালা আমাকে সুবহানাল্লাহর বিনিময়ে 400 বছরের নামাজ দিয়ে দিতে চায়। আমি আমার জীবনটাকে কোথায় ব্যয় করলাম? আর জিন্দেগিতে কোনোদিন সময় নষ্ট করব না, আর জীবনে আপনার নাফরমানি করব না। দুহাত তুলে চিৎকার করে করে মালিককে ডাকে, আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আর জীবনে কোনোদিন সময় নষ্ট করব না। ও দোস্ত, আমরাও একটা প্রতিজ্ঞা করতে পারি, আল্লাহ, এই পর্যন্ত জীবনে যা করেছি করেছি, আর জিন্দেগিতে কোনোদিন নাফরমানি করব না, আর জিন্দেগিতে কোনোদিন নাফরমানি করব না, আর জিন্দেগিতে কোনোদিন অন্যায় করব না, আর নামাজ পড়বা ছাড়বো না, আর কোনোদিন তোমার হক নষ্ট করব না, তোমার সঙ্গে আর কোনোদিন অন্যায় করব না, আল্লাহ, তোমার কোনোদিন আর অবাধ্যতা করব না। এইরকম একটা আমরা সকলে নিয়ত করতে পারি কিনা? সকলে 2 হাত উঁচা করে বলেন, জীবনে যত নাফরমানি করছি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আর জীবনে কোনোদিন আপনার নাফরমানি করব না, এখন থেকে আপনার হুকুম মোতাবেক চলবো। ওই পথিকের মতো এখন থেকে আমাদের জীবনের প্রতিজ্ঞা বানাই, পথিকের মতো শুধুমাত্র চিৎকার করে করে 2 হাত উঁচা করে বলবো, আল্লাহ, জিন্দেগিতে যত গুনাহ করছি আপনি মাফ করে দেন, আপনি মাফ করনেওয়ালা জাত, আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই। ও দোস্ত, দুনিয়াতে একটা না হইলে আরেকটা সুযোগ থাকে, একটা অপশন না থাকলে আর একটা অপশনে না পাইলে আরেকটা অপশনের সুযোগ থাকে। ও দোস্ত, মালিকের কাছে একটাই অপশন, মালিক যদি আমাদেরকে মাফ না করে, মালিক যদি আমাদের না হয়, আমাদের সঙ্গে আর কেউ থাকবে না, আমাদের আর যাওয়ার কোথাও জায়গা নাই, আমাদের আর সঙ্গে আর কেউ থাকবে না। এই জন্য জীবনের পণ প্রতিজ্ঞা হবে, যতদিন পর্যন্ত হায়াত থাকবে এই হায়াতকে নিজেদের জীবনে কাজে লাগাবো, বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ। তো বাঙালি জাত, লাভ ছাড়া এক কদম সামনে আগাবো না। আপনি যাই কিছু কোনে যে মোরা দিয়া বইছি, লাভ জানবো, এরপরে সামনের দিকে যাবো, ঠিক নিও? কষ্ট হইতেছে আপনাদের? মুহতারাম হাজিরিন, এইবার পথিক রাস্তা দিয়ে যাওয়ার সময় কবরস্থান দেখছে। কবরস্থানের ভিতরে একটা ভাঙ্গা কবর দেখা যায়। ওই ভাঙ্গা কবরের ভিতরে কে যেন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এই দৃশ্য দেখে এবার পথিক আশ্চর্য হয়ে চিৎকার দিয়া সুবহানাল্লাহ বলে উঠছে। বলেন না সুবহানাল্লাহ? এইবার সে আশ্চর্য হয়ে চিৎকার দিয়া সুবহানাল্লাহ বলে উঠছে। পথিকের মনে কৌতূহল জাগছে, আরে কবরস্থানের ভিতরে ভাঙ্গা কবর দেখা যায়, আবার এই ভাঙ্গা কবরের ভিতরে কে যেন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, এটা আবার কেমন খেলা এখানে জমছে? আমার মনের ভিতরে প্রশ্ন, আমার মনে কৌতূহল, এখানে দেখবো আমি কি হয়। এই কথা মনে মনে চিন্তা কইরা 1 কদম 2 কদম করে সামনের দিকে অগ্রসর হয়, হাঁটি হাঁটি পা পা করে ওই ভাঙ্গা কবরের দিকে অগ্রসর হয়। কিছুক্ষণ পরে ওই কবরের পাশে গিয়ে দাঁড়ায় আছে, আর ওই কবরের ভিতরে ওই কবরওয়ালা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। কিছুক্ষণ পরে কবরওয়ালা নামাজ শেষ করছে। অনেক লম্বা চওড়া কথা, ছোট্ট করে বলতেছি, কথাটা বোঝার চেষ্টা করবেন। এইবার কবরওয়ালা নামাজ শেষ করার পরে এবার ডাক দিয়া কয়, ও পথিক, তুমি এখানে কেন আসছো? পথিক ডাক দিয়া কয়,
আমি দূর থেকে দেখলাম একটা কবরস্থান, এখানে ভাঙ্গা কবর। এই ভাঙ্গা কবরের ফাঁকা দিয়া নজর পড়ছে, তাকায় দেখি তুমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছো। আমার কাছে এটা বড় আশ্চর্য লাগছে, আমি দেখার জন্য আসছি। ও দোস্ত, এইবার কবরওয়ালা, অনেক লম্বা চৌড়া কথা, বিস্তারিত বলার সময় নাই। এইবার কবরওয়ালাকে পথিক প্রশ্ন করে, ও কবরওয়ালা, এই কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কতদিন ধরে নামাজ পড়ো? আমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, কবরে মানুষ জীবিত থাকে কেমনে, আবার কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে কেমনে? প্রশ্নের উত্তর আছে, এখন দেওয়ার সময় নাই, সামনে চলে না, সামনের কথাগুলো শুনি। এইবার পথিক প্রশ্ন করে, ও কবরওয়ালা, কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কতদিন ধরে নামাজ পড়ো? এইবার কবরওয়ালা ডাক দিয়া কয়, ও পথিক ভাই, আমি এই কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় একদিন, 2 দিন, 3 দিন না, আমি এই কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় 1 বছর, 2 বছর, 3 বছর না, এই কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আমি আজ থেকে নিয়ে 400 বছর ধরে কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছি। এইবার তো পথিক আরো জোরে চিৎকার দিয়ে বলছে সুবহানাল্লাহ। আরে পাগলায় কয় কি, এই কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আবার 400 বছর ধরে নামাজ পড়ে, এটা কিভাবে সম্ভব? ওই পথিক দূর থেকে একবার তাকে দেখে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলছিল। আরে সুবহানাল্লাহ, কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এইবার কথা শুনে পাগল হয়ে গেছে, বলে 400 বছর ধরে এই কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এই পাগলায় কয় কি, এটা মনে হয় পাগল হয়ে গেছে, তার মাথায় মনে হয় বুদ্ধি নাই, তার সঙ্গে কথা বলা যাবে না। এই কথা চিন্তা করে পথিক এবার সামনের দিকে হাঁটে। কবরওয়ালা ডাক দিয়া কয়, ও পথিক ভাই, কোথায় যাও? আমার সঙ্গে একটু কথা বলে যাও না, আমার সঙ্গে একটু কথোপকথন করে যাও না। এইবার কবরওয়ালা ডাক দেয়া কয়, ডাক দেওয়ার পরে পথিক বলে, না না, আমি পাগলের সঙ্গে কথা বলবো না, দাঁড়ায় দাঁড়ায় কবরে দাঁড়ায় নামাজ পড়ে, আবার 400 বছর ধরে নামাজ পড়ে, এটা আমার মাথায় ধরে না, এটা কিভাবে সম্ভব? আমি পাগলের সঙ্গে কথা বলতে রাজি না। কবরওয়ালা ডাক দেয়া কয়, ও পথিক ভাই, আমার সঙ্গে কথা বলার দরকার নাই, আমি তোমার কাছে ছোট্ট একটা আবেদন করি, তুমি আমার আবদারটুকু রাখবানি। এইবার কবরওয়ালা আবেদন করার পরে পথিক ডাক দেয়া কয়, তোমার আবার কিসের আবেদন? তুমি আবার আমার কাছে কি চাও? কবরওয়ালা ডাক দেয়া কয়, ছোট্ট একটা জিনিস চাইবো, তুমি দিবানি? বলে, বলো বলো, তোমার কি আবেদন? এইবার কবরওয়ালা ডাক দেয়া কয়, ও পথিক ভাই, তুমি আমাকে দূর থেকে একবার দেখে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়ছো, আমার কান পর্যন্ত আওয়াজ আসছে, আমি শুনছি তোমার সুবহানাল্লাহর আওয়াজ। ও দোস্ত, তো কবরওয়ালা এবার ডাক দেয়া কয়, আমাকে দূর থেকে একবার দেখে সুবহানাল্লাহ পড়ছো, আমার কান পর্যন্ত আওয়াজ আসছে, আমার কথা শোনার পরে আরেকবার সুবহানাল্লাহ পড়ছো, তুমি 2 বার সুবহানাল্লাহ পড়ছো। আমি তোমার কাছে একটা আবেদন করি, ছোট্ট একটা আবেদন, তুমি আমাকে দেখে যে 2 বার সুবহানাল্লাহ পড়ছো, এই 2 বার সুবহানাল্লাহ আমি কবরওয়ালাকে দিয়ে দাও, আর বিনিময়ে আমার থেকে এই 400 বছরের নামাজগুলো তুমি নিয়ে যাও। এইবার কবরওয়ালা কয়, না না, এইবার পুরাই পাগল হয়ে গেছে, এতক্ষণ যাও মাথা ঠিক ছিল, এখন মাথা আর সই নাই, এখন মাথা আর ঠিক নাই। পাগলাই বলে কি, পৃথিবীর কোনো ক্যালকুলেটর আছে হিসাব ধরবে? 2 বার সুবহানাল্লাহর বিনিময়ে 400 বছরের নামাজ, এটা কি হিসাব মিলানো সম্ভব? ও দোস্ত, 1 বছর, 2 বছর, 3 বছর না, 1 দিন, 2 দিন, 3 দিন না, 1 বছর, 2 বছর, 3 বছর না, 100 বছর, 200 বছর না, বলে 400 বছর ধরে নামাজ পড়ে। কবরওয়ালা এইবার ডাক দেয়া কয়, 400 বছরের নামাজ দিয়ে দিলাম, 2 বার সুবহানাল্লাহ দিয়ে দাও। এইবার পথিক কি করে? পথিক বলে, এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? 400 বছরের নামাজ দিয়ে দিবা 2 বার সুবহানাল্লাহর বিনিময়ে, এটা কিভাবে সম্ভব? ও দোস্ত, একটু দিলের কান দিয়ে আমার কথাটা বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। এইবার কবরওয়ালা পথিক ধমক দিয়া বলে, কবরওয়ালা, তুমি এটা কি বলো? 400 বছরের নামাজ দিয়ে দিবা, তোমার মাথায় সমস্যা হয়েছে নাকি? কবরওয়ালা ডাক দেয়া কয়, না না না, আমার মাথায় সমস্যা হয় নাই। ও পথিক, আমার মাথায় কোনো সমস্যা নাই, আমি পাগল হয়ে যাই নাই, আমি সুস্থ আছি, সব ঠিক আছে, তুমি আমার হিসাবটা বুঝতে পারো নাই, এই জন্যই তুমি আমার কথাটা শুনতেছো না, আমার কথা মানতে পারতেছো না। ও দোস্ত, এই কথাটা বুঝবার জন্যে আমাদেরকে ছোট্ট আরেকটা দৃষ্টান্ত বুঝতে হবে, আমাদেরকে ছোট্ট আরেকটা কথা বুঝতে হবে। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করছি, এখন ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, পরীক্ষা হয় কি হয় না? পরীক্ষা হয় কি হয় না? পরীক্ষার সময় কতক্ষণ? পরীক্ষায় 3 থেকে 3.5 ঘন্টা সময় দেয়। এক পরীক্ষায় 3 থেকে 3.5 ঘন্টা সময় থাকে এক পরীক্ষার্থীর জন্যে। ও দোস্ত, সকাল 9টায় পরীক্ষা শুরু হয়েছে, ছাত্ররা সব হলের ভিতরে ঢুকছে পরীক্ষার হলে। এইবার স্যার খাতাগুলো হাতে হাতে দিয়ে দিছে, এইবার সকলকে প্রশ্নপত্রগুলো হাতে হাতে দিয়ে দিছে। সব কিছু দেওয়ার পরে এক ছাত্র মনে মনে চিন্তা করলো, পরীক্ষার হলের ভিতরে কি লিখবো? প্রশ্ন আর খাতা নিয়া বাড়ি চইলা যায়, প্রশ্ন আর খাতা নিয়া
বাড়ি চইলা যায়, বাড়ি গিয়া বই দেখে সুন্দর কইরা সাজায় গোছায় সব কিছু লেখা এরপরে নিয়ে আসবো। এইবার ছাত্র 9টার সময় খাতার প্রশ্ন নিয়ে বাড়ি গেছে, বিকাল 5টার সময় খাতা দেওয়ার সময় হলো 12টার সময়, খাতা নিয়ে আসছে 12টার সময়, আইসা বলতেছে স্যার, ডাক দিয়া বলে স্যার এই যে দেখেন পরীক্ষার প্রশ্ন আর খাতা নিয়ে আসছি, এই যে পরীক্ষার প্রশ্ন আর খাতা। স্যার ডাক দিয়া বলে এখন কিসের পরীক্ষার প্রশ্ন আর খাতা? বলে সকাল 9টায় দিছিলেন, আমি পরীক্ষার হলের ভিতরে লেখি নাই, এগুলো নিয়ে বাসায় চলে গেছিলাম, বাসায় গিয়া সব কিছু লেখা সুন্দর করে সাজায় গোছায় লেখা নিয়ে আসছি। 6 ঘন্টা পরে ও দোস্ত আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই ছাত্র কি নাম্বার পাবে না পিটা খাবে? নাম্বার পাবে না পিটা খাবে? বলে কেন? মুহতারাম হাজিরিন, পরীক্ষার সময় হলো 3 ঘন্টা সময়, এই পরীক্ষার হলের সময় অতিক্রম করে হলের বাইরে গিয়ে লেখলে যেমন নাম্বার পাওয়া যায় না, ও দোস্ত একটু খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই কবরওয়ালা এবার পথিককে ডাক দিয়ে বলতেছে, ও পথিক তুমি জানো না আমি কোন হিসাবে তোমার কাছে দুইবার সুবহানাল্লাহ চাইছি, 400 বছরের নামাজ তোমাকে দিয়ে দিছি। কেন জানো? এই 3.5 হাত জমিনের নিচের উপর থেকে কোন বান্দার জবান থেকে যখন একবার সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য সঙ্গে সঙ্গে জান্নাতে একটা গাছ লাগায়া দেয়। আরো জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সে বলে গাছের ছায়াটা কেমন হবে, গাছটা কত বড় দৈর্ঘ্য হবে? ও দোস্ত এখন তো বোঝানো সম্ভব, হাদিসের ভিতরে আসছে সেই গাছের ছায়া একটা তেজি ঘোড়া 500 থেকে 1000 বছর দৌড়াইলেও সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। বর্তমানে প্রাডো গাড়ি, বাজারও গাড়ি দিয়ে যদি দৌড়ানো শুরু করে, একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে যেই গাছ লাগতেছে সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। একটা বাজারও গাড়ি 500 বছর দৌড়ায়ও শেষ করতে পারবে না। ও দোস্ত আমার মনে প্রশ্ন, হুজুর জান্নাতে গাছ দিয়ে কি করব? এত বিশাল গাছের আমার কি দরকার? এত গাছের কি দরকার? ও দোস্ত আমিও তো বলি জান্নাতে গাছের কি দরকার? হাশরের ময়দানে যদি আমার ফয়সালা জাহান্নামের হয়, আজকে এই কুরসা মণ্ডল পাড়া অন্ধ হাফেজ বাইতুন নূর মসজিদের উদ্যোগে এইখানে আইসা যে সুবহানাল্লাহ বলছি, এর কারণে জান্নাতে যেই গাছ লাগছে, হাশরের ময়দানে যদি ফয়সালা জাহান্নামের হয়, আমি মালিককে ডাক দিয়া বলবো, মালিক আমার গাছ জান্নাতে আছে। আল্লাহ বলবেন যেই বান্দার গাছ জান্নাতে আছে ওই বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না, ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করায়া দে। এইবার বলেন না সুবহানাল্লাহ। একবার বললে একটা করে লাগবে গাছ, আবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে বান্দার জবান থেকে যখন একবার সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, নবী বলেন তার জন্য একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি লিখে দেওয়া হয়। ও দোস্ত উহুদ পাহাড় কত বড়? হাজী সাহেবরা যারা গেছেন জিজ্ঞেস করে দেখবা, এত বড় পরিমাণ নেকি আল্লাহ তোমার আমলনামায় লেখা দেয়। ও দোস্ত কবরওয়ালা ডাক দিয়া কয়, ও পথিক তুমি জমিনের উপরে দাঁড়ায়া একবার সুবহানাল্লাহ বলছো, একটা গাছ লাগছে, 2বার বলছো, 2টা গাছ লাগছে। ও দোস্ত আমি এই কবরওয়ালা ডাক দিয়া কয়, পথিক 2বার সুবহানাল্লাহর বিনিময়ে এত নেকি তুমি হাসিল করছো, কিন্তু আমি কবরওয়ালা এই কবরে শুয়ে 400 বছর কেন 4 কোটি বছর যদি দাঁড়ায় নামাজ পড়ি, এর বিনিময়ে মালিক আমাকে বিন্দু পরিমাণ নেকি দিবেন না। বলে কেন? ওই যে পরীক্ষার হল অতিক্রম কইরা পরীক্ষার হলের বাহিরে গিয়া লেখলে যেমন নাম্বার পাওয়া যায় না, পরীক্ষার হলের বাহিরে গিয়া যত সুন্দর করে লেখো নাম্বার পাওয়া যায় না। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল, 3.5 হাত জমিনের উপর এটা পরীক্ষার হল। এই 3.5 হাত জমিনের নিচে যারা, এই 3.5 হাত জমিনের উপর থেকে যারা নিচে ঢুকবে এরা পরীক্ষার হল অতিক্রম করে চলে যাবে। পরীক্ষার হলের বাহিরে গিয়ে লেখলে যেমন নাম্বার পাওয়া যায় না, তার কপালে থাকে পিটা আর পিটা। ও দোস্ত পরীক্ষার হলের বাহিরে গিয়া 400 বছর কেন 4 লক্ষ বছর 4 কোটি বছর যদি ইবাদত বন্দেগী করো, সে ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এইবার পথিক দৌড় শুরু করছে, এইবার পথিক দৌড় আরম্ভ করছে, চিৎকার করে পাহাড়ের উপরে যায়, এখানে যায় সেখানে যায়, আর 2 হাত তুলে উপরের দিকে চিৎকার করে বলে, মালিক আল্লাহ জীবনে যত নাফরমানি করছি আপনি মাফ করে দেন, জীবনে নামাজ পড়ি নাই, কত অন্যায় করছি আপনি মাফ করে দেন, এখন থেকে আর নামাজ ছাড়বো না, এখন থেকে আর সময় নষ্ট করব না। এই কবরওয়ালা আমাকে কি শুনাইলো? একবার সুবহানাল্লাহ বললে এই পরিমাণ নেকি আমলনামায় জমা হয়। আর এই কবরওয়ালা আমাকে সুবহানাল্লাহর বিনিময়ে 400 বছরের নামাজ দিয়ে দিতে চায়। আমি আমার জীবনটাকে কোথায় ব্যয় করলাম? আর জিন্দেগিতে কোনোদিন সময় নষ্ট করব না, আর জীবনে আপনার নাফরমানি করব না। 2 হাত তুলে চিৎকার করে মালিককে ডাকে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আর জীবনে কোনোদিন সময় নষ্ট করব না। ও দোস্ত আমরাও একটা প্রতিজ্ঞা করতে পারি, আল্লাহ
এই পর্যন্ত জীবনে যা করেছি আর জিন্দেগিতে কোনোদিন নাফরমানি করব না, আর জিন্দেগিতে কোনোদিন নাফরমানি করব না, আর জিন্দেগিতে কোনোদিন অন্যায় করব না, আর নামাজ পড়বা ছাড়ব না, আর কোনোদিন তোমার হক নষ্ট করব না, তোমার সঙ্গে আর কোনোদিন অন্যায় করব না, আল্লাহ তোমার কোনোদিন আর অবাধ্যতা করব না। এইরকম একটা আমরা সকলে নিয়ত করতে পারি কিনা? সকলে দুই হাত উঁচা করে বলেন, জীবনে যত নাফরমানি করছি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আর জীবনে কোনোদিন আপনার নাফরমানি করব না। এখন থেকে আপনার হুকুম মোতাবেক চলবো, ওই পথিকের মতো। এখন থেকে আমাদের জীবনের প্রতিজ্ঞা বানাই পথিকের মতো, শুধুমাত্র চিৎকার করে করে দুই হাত উঁচা করে বলবো, আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করছি আপনি মাফ করে দেন, আপনি মাফ করনেওয়ালা জাত, আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই। ও দোস্ত, দুনিয়াতে একটা না হইলে আরেকটা সুযোগ থাকে, একটা অপশন না থাকলে আরেকটা অপশনে না পাইলে আরেকটা অপশনের সুযোগ থাকে। ও দোস্ত, মালিকের কাছে একটাই অপশন, মালিক যদি আমাদেরকে মাফ না করে, মালিক যদি আমাদের না হয়, আমাদের সঙ্গে আর কেউ থাকবে না, আমাদের আর যাওয়ার কোথাও জায়গা নাই, আমাদের আর সঙ্গে আর কেউ থাকবে না। এই জন্য জীবনের পণ প্রতিজ্ঞা হবে, যতদিন পর্যন্ত হায়াত থাকবে এই হায়াতকে নিজেদের জীবনে কাজে লাগাবো, বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এই কি লেখছেন এগুলো? প্রধান যা লেখছে বলা দেবো না, সব কথা বলা যায় না, কিছু কথা গোপন রাখতে হয়। যাই হোক, আপনার আলোচনা শুনে শেষ পর্যন্ত যাবেন তো ইনশাল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন। মোহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, আমি নির্দিষ্ট সময় ছেড়ে দেবো, আমাকে যে সময় দেওয়া হয়েছে, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আসরের কসম খাইলাম। আসর মানে কি? আমার এই হায়াত, আমার জিন্দেগির কসম আল্লাহ খাইছেন। কেন খাইছেন? বলে, বান্দা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার হায়াত। এই হায়াতকে তুমি এলোমেলো করে নষ্ট করো না, এটাকে হেলায় খেলায় নষ্ট করো না, এটাকে কাজে লাগাও। এটা শেষ হয়ে গেলে শত আফসোস করবা। ফায়াকুলা রব্বি লাউলা আখফারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সেই দিন আফসোস করে বলবে মানুষগুলো, ফায়াকুলা রব্বি লাউলা আখফারতানি, আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দিলেন না, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দুনিয়াতে গিয়া অনেক ভালো হয়ে যাইতাম, দুনিয়াতে গিয়া নেক কাজ করতাম, টাকা পয়সা দান করতাম, দান সাদাকা করতাম, কার কোনো দান নেকির কাজের কোনো অভাব রাখতাম না। আখফারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাদেরকে আরেকটু সুযোগ দেন না, আরেকটু সুযোগ দিলে আপনার কি হবে? মালিক বলেন, বান্দা দুনিয়ার পরীক্ষার হলে প্রশ্ন হয়, সব গোপন থাকে 3 ঘন্টার ভিতরে সঠিক বেঠিক যা লেখার লেখো। দুনিয়াতে আমি যে পরীক্ষার হল বানাইছি এর ভিতরে আমি মালিক কোনো প্রশ্ন গোপন রাখি নাই, সব ওপেন করে দিছি। যদি এই পথে চললে তোমার জন্য জাহান্নাম, এই পথে চললে তোমার জন্য জান্নাত। এবং এই কথাটাও তোমাকে বলে দিছি, তুমি যে হাসরের ময়দানে বলবা, ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দিলেন না, এই কথাটা যেন তোমার মুখ দিয়ে বের করতে না পারো, এটাও আমি মালিক কোরআনে কারিমে আগেই বলে দিছি। ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আরেকটু সুযোগ দিলেন না। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতেই তো জানাইয়া দিছি তোমাকে, আর সুযোগ দেওয়ার সুযোগ নাই। এখন যা ফায়সালা হওয়ার তা হবে ইনশাআল্লাহ, যা ফায়সালা হওয়ার তাই হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখতে হবে কথাগুলো, যে আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিছেন, এই হায়াত একবার শেষ হয়ে গেলে আর ফিরে আসবে না দোস্ত, আর ফিরে আসবে না। আমাদের এক কাকাবির ছিলেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি, বলে সময়ের কেমন মূল্যায়ন করছে, ওনার ব্যাপারে ঘটনা বর্ণিত আছে, ওনার কিতাবের মধ্যে আসছে ওনার ব্যাপারে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন, বুজুর্গ ছিলেন। মানুষ যখন মারা যায়, মৃত্যুর পূর্ব মুহূর্তে কিন্তু বোঝা যায় মানুষটার মনে হয় বাঁচবে না। আমরা কিন্তু অনেকেই বলি এই মানুষটার অবস্থা বেশি ভালো না, এই মানুষটার সংকটাপন্ন অবস্থায় আছে, বলে মরবে ভাব, মৃত্যুর প্রায় কাছাকাছি সময় উপস্থিত। ও দোস্ত, জুনায়েদ বাগদাদীর যখন মৃত্যু সময় কাছে আসছে, মুরিদরা বুঝে ফেলছে হযরত মনে হয় আর থাকবে না, আমাদের পীর সাহেব মনে হয় আমাদের মাঝে আর থাকবে না, বিদায় নিয়ে চলে যাবে। ওই সময়ে মৃত্যুর একেবারে কাছাকাছি সময়ে ওনার যখন শরীরের অবস্থা বেশি ভালো না, তখনও পর্যন্ত জবান দিয়া বের হয় সুবহানাল্লাহ, জবান দিয়া বের হয় আলহামদুলিল্লাহ, জবান দিয়া বের হয় আল্লাহু আকবার। মুরিদরা এবার ডাক দিয়া কয়, হযরত সারা জীবন আল্লাহকে ডাকছেন, সারা জীবন আল্লাহর জিকির করছেন, এইবার অন্তত একটু চুপ থাকেন, আপনার অবস্থা বেশি ভালো না, আপনি আপনার কষ্ট হচ্ছে, আপনি আর কোলাইতে পারতেছেন না, এইবার একটু চুপ করে থাকেন। জুনায়েদ বাগদাদী কি জবাব দেয়? কি চিৎকার দিয়া জুনায়েদ বাগদাদী কি জবাব দেয়? একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। জুনায়েদ বাগদাদী কয়,
এই কথাটাই আজকে আমরা বুঝি না, আমাদের ব্যর্থতা এই জায়গায়। আমরা এই কথাটা কোনোদিন মাথায় ঢুকাই না, আমরা কোনোদিন চিন্তাও করি না এই কথাটা মাথায় নিয়ে। জুনায়েদ বাগদাদি কি উত্তরটা দিছে, ডাক দিয়া কয়, ও মুরিদরা, এখনো পর্যন্ত আমার আমলের ডায়েরিটা খোলা আছে, এখনো পর্যন্ত ফেরেশতারা কলম নিয়ে দাঁড়ায় আছে। জুনায়েদ বাগদাদি একবার সুবহানাল্লাহ কয়, সঙ্গে সঙ্গে তাদের ডায়েরিতে লেখে। জুনায়েদ বাগদাদি একবার আলহামদুলিল্লাহ কয়, সঙ্গে সঙ্গে ডায়েরিতে লেখে। জুনায়েদ বাগদাদি একবার আল্লাহু আকবার কয়, সেটাও ডায়েরিতে লেখা হচ্ছে। জুনায়েদ বাগদাদির চক্ষুগুলো বন্ধ হয়ে গেলে জুনায়েদ বাগদাদির আমলের ডায়েরিটাও বন্ধ হয়ে যাবে। জুনায়েদ বাগদাদির আমল নামায় আর কোনোদিন সুবহানাল্লাহ জমা হবে না, আর কোনোদিন আলহামদুলিল্লাহ জমা হবে না। এই জন্য আমি জুনায়েদ বাগদাদি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি, যত পারি আমার আমল নামায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঢুকায় নেই। আমার হাসরের ময়দানে যেন মালিক আমাকে উসিলায় মাফ করে দেন। ও দোস্ত, ওনারা সময়ের মূল্য কেমন বুঝছে, আর আজকে আমাদের অবস্থা কি? সারাদিন একবার ভুলেও মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, সারাদিন একবার ভুলেও আলহামদুলিল্লাহ বের হয় না। জিন্দগি কোন কাজে ব্যয় করতেছি? ও দোস্ত, এই জন্য খুব ভালো করে মনে রাখতে হবে, হায়াত একবার শেষ হয়ে গেলে আর ফেরত আসবে না। এখন থেকে, এই মুহূর্ত থেকে জীবনের পণ প্রতিজ্ঞা হবে, আমার হায়াতকে আমি কাজে লাগাবো। আমি মালিকের নাফরমানি করব না, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর অন্যায় করব না, আমি মালিকের অবাধ্যতা করব না, আমি মালিকের হুকুম মতো জীবনকে পরিচালনা করব। এখন থেকে ইনশাআল্লাহ আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। ও দোস্ত, আপনাদের খেদমতে যে সূরা তেলাওয়াত করছি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4টা নির্দেশ আমাদেরকে দিয়েছেন, 4টা কর্মসূচি দিয়েছেন। শুধু 4টা কথা বলেই আমি ছোট্ট করে 1-2 মিনিট করে বলে শেষ করে দিব। একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ের কসম খায়া বান্দা তুমি তোমার সময়কে কাজে লাগাও, সময় শেষ হলে আর ফেরত আসবে না। বলে, ও দুনিয়ার উম্মত, তোমাদেরকে আল্লাহ তাআলা 4টাই সূরার মধ্যে 4টা নির্দেশ দিয়েছেন, 4টা কর্মসূচি। এই 4টা কর্মসূচি যদি কারো জীবনে না থাকে, তাহলে ওই বান্দার জীবন ধ্বংস হয়ে যাবে। এই 4টা কর্মসূচি, এই 4টা আদেশ যদি কারো জীবনে কেউ বাস্তবায়ন করতে পারে, ওই বান্দা সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে ডুবে আছে। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সময়ের কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। একটু ভালো করে কথাটা খেয়াল করার চেষ্টা করেন। নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। বলে কেমন ক্ষতি? একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, পায়ে পায়খানা লেগে গেছে, এটাও কিন্তু এক ধরনের নাপাকি লাগা। নাপাকি লাগছে কি লাগে নাই? রাস্তা দিয়ে হাঁটতেছে, পায়ে পায়খানা লাগছে, নাপাকি লাগছে। আরেকজন মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে গিয়ে ময়লার টাঙ্কিতে একেবারে নিচে পড়ে গেছে, ময়লার টাঙ্কিতে ডুবে গেছে, তার শরীরও নাপাকি লাগছে। এই দুই ধরনের নাপাকির মধ্যে পার্থক্য আছে না নাই? বলে একজনের পায়ে লাগছে, আরেকজনের পুরা শরীর নাপাকির মধ্যে ডুবে গেছে। আল্লাহ বলেন, বান্দা ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতি তোমার সাথে লাগবে এমনটা না। তুমি বান্দা ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতির মধ্যে ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে, যদি তোমার মধ্যে 4টা গুণ না থাকে, 4টা বৈশিষ্ট্য তোমার মধ্যে না থাকে। সেই 4টা বৈশিষ্ট্য কি? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 4 বৈশিষ্ট্য না থাকলে আমি ধ্বংস, আমি ক্ষতির মধ্যে পড়ে যাব। 4 বৈশিষ্ট্য যদি আমার মধ্যে থাকে, আমি সফল কাম। যার মধ্যে আছে এটাকে আরো উন্নত করার চেষ্টা করব, যার মধ্যে নাই একটু মনোযোগ দিয়ে শুনি এবং এগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে রব্বি কারীম বলেন, যারা ঈমান আনবে, যাদের মধ্যে ঈমানের গুণ থাকবে, এরা ধ্বংস হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। ও দোস্ত, আজকে সারা জীবন ঈমানের ওয়াজ শুনে আসছি। আমরা তো সকলে ঈমানদার দাবি করি, ঈমানের ওয়াজ শুনতেছি, হুজুর আমরা ঈমানদার। কিন্তু ঈমান কি জিনিস, কেমন ঈমান আনতে বলছেন আল্লাহ তাআলা, লম্বা চওড়া ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। ছোট্ট একটা হাদিসের ঘটনা আপনাদের সামনে পেশ করে ঈমানটাকে বোঝানোর চেষ্টা করব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদের ভিতরে হাদিস আসছে, হযরতে উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। হযরতে উসাইরিম কে ছিলেন? হযরতে আবু হুরায়রা একবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমরা কি এমন এক ব্যক্তিকে চেনো যেই ব্যক্তি জীবনে 1 টাকাও দান করে নাই, যেই ব্যক্তি জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, যেই ব্যক্তি জীবনে কোনোদিন হজ করতে পারে নাই, যেই ব্যক্তি জীবনে কোনোদিন ভালো কাজ করতে পারে নাই, যেই ব্যক্তি জীবনে কোনোদিন নেকের কাজ করতে পারে নাই, শুধুমাত্র একটা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছেন। এইবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, আবু হুরায়রা তুমি এটা কি বলো? ওই ব্যক্তি আবার কে যে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও জীবনে রাখে নাই, একবারও হজ করে নাই, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন। ও দোস্ত, নবী যখন মক্কা থেকে
দ্বীনের দাওয়াত নিয়ে মদিনায় যায়। মদিনায় যাওয়ার পরে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের সমস্ত লোকদেরকে নিয়ে নবীজির কাছে আইসা ইসলাম গ্রহণ করছে। এইবার হযরতে মুআজ ইবনে জাবালের বংশধর এই উসাইরিম, সেও হযরতে মুআজ ইবনে জাবালের বংশধর। মুআজ ইবনে জাবাল তার সমস্ত গোত্রের লোকদেরকে নিয়ে ইসলাম গ্রহণ করছে, কিন্তু উসাইরিম ইসলাম গ্রহণ করে নাই। উসাইরিম পিছনে পিছনে থাকে আর দেখে, বলে কি হয় আমি দেখব, কি হয় আমি দেখব। মালিকের ইচ্ছা ছিল এমনই, উসাইরিমকে একটু ঘুরাই না মুসলমান বানাবেন। ও দোস্ত, উসাইরিম শুরুতে মুসলমান হয় নাই, এইবার উসাইরিম পিছনে পিছনে ঘুরে। এইভাবে চলতে চলতে যুদ্ধের সময় গণায় আসছে। নবীজি সাহাবায়ে কেরামকে প্রস্তুত করে দিলেন, যুদ্ধে যাওয়া লাগবে। সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়ে সকালে যুদ্ধের ময়দানে চলে গেল। উসাইরিম পিছনে পিছনে যায় আর দেখে, বলে কি হয় আমি দেখব। পিছনে পিছনে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে গিয়ে উপস্থিত হয়েছে। যুদ্ধ শুরু হয়ে গেছে, লড়াই বাঁধতে বাঁধতে বাপ সাহাবায়ে কেরামের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নারে তাকবীর, আল্লাহু আকবার চিৎকার দিয়ে ধ্বনি দিয়ে ময়দানে ঝাঁপায়া পড়ছেন। জিহাদ শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আক্রমণ করতেছেন, মোকাবেলা করতেছেন। এইভাবে চলতে চলতে হযরতে উসাইরিমের ভেতরে নাড়া দিয়ে উঠছে। কে যেন ভিতর থেকে নাড়া দেয়। ও দোস্ত, মাঝে মধ্যে আমাদেরও এমন হয়, নিজেকে ঠিক রাখতে পারি না, এমন কিছু ঘটনা ঘটে, চোখে পানি ধরে রাখা যায় না, নিজের কলিজাকে শান্ত রাখতে পারি না, ভিতর থেকে কেমন যেন ফেটে আসে। হযরতে উসাইরিমের ভাষ্য অনুযায়ী বর্ণনা, হযরতে উসাইরিমের ভিতর থেকে কে যেন নাড়া দেয়। চিৎকার দিয়ে উসাইরিম বলে, যুদ্ধ চলা অবস্থায় উসাইরিম চিৎকার দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উসাইরিম এই কালিমা স্বীকারোক্তি দিয়া এবার তরবারি নিয়ে ময়দানে ঝাঁপায়া পড়ছে। যুদ্ধ করতে করতে হযরতে উসাইরিম আহত হয়ে গেছে, ময়দানের এক পাশে পড়ে আছে। যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করে ফেলছেন। এইবার সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে খুঁজতেছে, আমাদের ভাইয়েরা কে কোথায় আছে। তাকে দেখে কেউ শহীদ হয়ে গেছে, কেউ আহত অবস্থায় পড়ে আছে। হযরতে উসাইরিমের কাছে ডাক দিয়ে হযরতে উসাইরিমের কাছে গিয়ে জিজ্ঞেস করে, ও উসাইরিম, তুমি তো ইসলাম গ্রহণ করো নাই, তুমি এখানে কেন আসলা, কিভাবে আসলা, কোত্থেকে আসলা, এই অবস্থা কেন হইলো। হযরতে উসাইরিম এবার ডাক দিয়া কয়, হযরতে উসাইরিম ডাক দিয়া কয়, আমি এখানে আসছি তোমাদের পিছনে পিছনে, আমি দেখতেছিলাম কি হয়, দেখতেছিলাম কি হয়। এক পর্যায়ে হঠাৎ আমার ভিতর থেকে কে যেন নাড়া দিয়ে উঠছে, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই, কালিমা স্বীকারোক্তি দিয়া ময়দানে ঝাঁপায়া পড়ছি, আর আজকে আমার এই অবস্থা, এখন আমার এই অবস্থা। এই কথা বলে হযরতে উসাইরিম শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, উসাইরিম তো বলছে ঈমান আনছে, যুদ্ধে শরীক হয়েছে, তার অবস্থা কি হবে। নবীজির কাছে আইসা সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মুআজ ইবনে জাবালের বংশধর উসাইরিম তো এই কথা বলে যুদ্ধের ময়দানে গেছে, যাওয়ার পরে সে তরবারি নিয়ে ঝাঁপায়া পড়ছে, এই কথা বলার পরে সে মারা গেছে, আপনি কি বলেন। নবীজি বলেন, ইন্নাহু লামিন আহলিল জান্নাহ। ও সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, উসাইরিম জান্নাতি। ও দোস্ত, হযরতে আবু হুরায়রা ডাক দেয়া কয়, এই উসাইরিম জীবনে শুধুমাত্র এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, জীবনে একটা টাকাও দান করতে পারে নাই, জীবনে একবার হজ করতে পারে নাই, শুধুমাত্র বেজাল মুক্ত ঈমান, নির্ভেজাল ঈমান, যেই ঈমানের মধ্যে কোনো শিরিক ছিল না, যেই ঈমানের মধ্যে কোনো বেজাল ছিল না, যেই ঈমান শুধুমাত্র এক মালিককে চিনতে শিখাইছে, যেই ঈমান সহজ কথায়, যেই ঈমান মালিকের সামনে মাথা নত করতে শিখাইছে। বলে কেমন মাথা নত, আমরাও তো মাথা নত করি, সব কিছুকে সামনে রাইখা এরপরে মাথা নত করি, আমার মন মতো হইলে আসি, না হইলে নাই। হযরত উসাইরিম এক ধাক্কা দিয়া সব ফালাইয়া দিছে। বলে সারা জীবন মূর্তির পূজা করছি, শিরিক করছি, মালিকের হুকুম অমান্য করছি, এখন থেকে যতদিন পর্যন্ত উসাইরিম বেঁচে থাকবে ততদিন পর্যন্ত একমাত্র মালিককে সেজদা দিবে, একমাত্র মালিককে রব হিসাবে মানবে, মালিকের হুকুম আর অমান্য করবে না। এরকম বেজাল মুক্ত ঈমানের কারণে, শুধুমাত্র বেজাল মুক্ত, শুধুমাত্র ঈমানের কারণে আর কোনো আমল নাই। রব্বুল আলামিন বলেন, আমিও তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিছি। ও দোস্ত, ওই রকম ঈমান আনতে হবে যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, যে ঈমানের মধ্যে মালিকের সমস্ত কাজগুলোকে আগে প্রাধান্য দিতে হবে, মালিকের সমস্ত হুকুমকে আগে প্রাধান্য দিতে হবে, মালিকের সমস্ত অর্ডারকে আগে মানতে হবে, অন্য সব পিছনে রেখা মালিকের অর্ডার মানতে হবে। এরকম ভেজাল মুক্ত ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা এরকম শিরিক মুক্ত ভেজাল মুক্ত ঈমান আনবে, ওই বান্দারা ক্ষতিগ্রস্ত হবে না, এরা ধ্বংস হবে না, এরা সফল কাম। এক নম্বর গুণ এটা। দুই নম্বর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক বলেন তারাও সফল কাম হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা ধ্বংস হবে না। তিন নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের প্রচার প্রসার করবে, যারা হকের কথা বলবে, হকের আওয়াজ যারা প্রচার প্রসার করবে, হকের আওয়াজকে যারা উঁচা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ধ্বংস হবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না।
মুহতারাম হাজিরিন, এই জায়গায় বড় সমস্যা। হুজুর যা কিছু বলেন হক কথা বলা যাবে না, এটা তোর বলে না হক কথা বলা যাবে না। হুজুর যা কিছু কর আমাকে দলের বিরুদ্ধে বলা যাবে না। হুজুর যা কিছু কর আমার বিরুদ্ধে করা যাবে না। হুজুর যা কিছু বয়ান করেন সুদের বিরুদ্ধে মসজিদে বয়ান করা যাবে না, চাকরি থাকবে না। হুজুর যা কিছু বয়ান করবেন ঘুষের বিরুদ্ধে বয়ান করা যাবে না। আপনি যা মনে চাই তাই করেন, এইটার বিরুদ্ধে বয়ান করা যাবে না। কেন? কি সমস্যা? বলে এই সমস্যা তার মধ্যে আছে, এই জন্য বয়ান করা যাবে না। হক কথা বলতে গেলে এই সমস্যা শুধুমাত্র আমাদের এই পারিবারিক ব্যক্তি জীবনে না, আজকে আমাদের এই পারিবারিক ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের সামাজিক রাষ্ট্রীয় জীবন পর্যন্ত হক কথা বললে আমাদের ত্রুটিগুলোকে চেপে ধরবার চেষ্টা করা হয়। অথচ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা দেখেছেন কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, এই সমস্ত নিরপরাধ আলেমদেরকে শুধুমাত্র হক কথাগুলো বলবার কারণে কোমরে গরুর রশি লাগায়া, পায়ে শিকল লাগায়া গরুর মতো টানা হেঁচড়া করা হয়েছে। বলে অপরাধ কি? অপরাধ শুধুমাত্র একটাই, কেন হক কথা বলে এরা? হক কথা থেকে ফিরে আসো, আর কোনো অন্যায় নাই, অপরাধ একটাই, হক কথা বলা যাবে না। অদস্ত আমাদের স্পষ্ট হুঁশিয়ারি এটা, আমাদেরকে গরুর রশি লাগায় কেন, জেল জুলুম দিয়ে কেন, ফাঁসির কাষ্টেও যদি আমাদেরকে দাঁড়িয়ে হক কথা বলতে হয়, আমরা উলামায়ে কেরাম আমাদের জীবনের পণ এবং প্রতিজ্ঞা এটা, জীবন দিয়ে কুরবানি করে হলেও মালিকের কথাগুলো বলবো ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত হায়াত থাকে। মুহতারাম হাজিরিন, আমি আর কথা লম্বা করার সুযোগ নেই, আমি সেদিকে যাচ্ছি না। আজকে হকের কথাগুলো বললে আমাদের কণ্ঠগুলোকে চেপে ধরবার চেষ্টা করা হয়, নানানভাবে আমাদের উপর আক্রমণ করবার চেষ্টা করা হয়, আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বলে কেন হক কথা কেন বলে এদেরকে রাখা যাবে না, এদেরকে দমায়ে দাও। অদস্ত হক কথা আজকে এখান থেকে শুরু হয় নাই, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়া হক শুরু করছেন। ইবলিস পরাস্ত হয়ে গেছে, যুগে যুগে যত বাতিল ফেরকা আসছে আল্লাহ তাআলা এর বিপরীতে হককে দাঁড় করায়া বাতিলকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরাউনের বিপরীতে মুসাকে দাঁড় করায়া ফেরাউনকে আল্লাহ নীল নদে চুবাইয়া মারছেন, ধ্বংস করে দিয়েছেন। নমরুদ সবচেয়ে বেশি পাওয়ারফুল, শক্তিশালী। আল্লাহ বলে আমি ইব্রাহিম, চতুর্দিকে শিরিক, ডানে শিরিক, বামে শিরিক, তার ঘরে তার মা বাবা শিরিক করে, কোনো ইমানদার নাই, ইব্রাহিমের পক্ষের কোনো একটা শক্তি নাই। ইব্রাহিমকে মুশরিকের ঘরে জন্ম দিয়া সেখান থেকে হকের আওয়াজ আমি উঠাইছি, ইব্রাহিমকে দিয়া সারা দুনিয়াতে হকের আওয়াজকে আমি ছড়াইছি। ও দুনিয়ার মানুষ, তোমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা হাজারো চেষ্টা করবা। আল্লাহ বলেন বান্দা হকের আওয়াজ উঠবে, কোন জায়গা থেকে উঠবে একবার তাকায় দেখো ইব্রাহিমের দিকে। বলে পুরা দুনিয়াতে শিরিক, কোথাও কোনো ধরনের ঈমান নাই, আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ নাই। সেখান থেকে ইব্রাহিমকে জন্ম দিয়া, ইব্রাহিমের বাবাও মুশরিক, মাও মুশরিক, সেখান থেকে ইব্রাহিমকে দিয়ে হকের আওয়াজ তুলছি। এইভাবে ধারাবাহিকভাবে সারা দুনিয়াতে আমি হকের আওয়াজকে বুলন্দ করছি। বাতিলরা বাতিল থাকতে পারে নাই। ও দোস্ত, বিগত সরকারের আমলে আমরা মনে করেছিলাম, আমরা মনে হয় হাসিনার আমল থেকে আর মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই। হাসিনা যা শুরু করেছিল আমাদের মনে হয় আমাদের বাংলাদেশ তার হাতে শেষ হবে। আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ দেখাইয়া দিছি ছোট্ট একটা আন্দোলনের মাধ্যমে, এর চেয়ে বড় আন্দোলন হয়েছে, তাকে ক্ষমতা থেকে নামাইতে পারে নাই। ছোট্ট একটা ছাত্র আন্দোলনের কাপড় পর্যন্ত নিয়ে যাইতে দেয় নাই, কাপড় ছাড়া এই দেশ থেকে পালাইতে বাধ্য করছে। শুধুমাত্র এক টুকরা কাপড় পরে মৃত ব্যক্তির মতো, মৃত ব্যক্তি বলে লক্ষ কোটি টাকার মালিক মারা যাওয়ার পরে 3 টুকরা কাপড় দেয়, বেশি দেয় না। হাসিনার অবস্থা হয়েছে এই, দ্বিতীয় সেট কাপড় নেওয়ার সুযোগ পায় না, 1 সেট কাপড় পরে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। অদস্ত এখান থেকে শিক্ষা গ্রহণ করো। পৃথিবীতে যত বাতিল মাথাচাড়া দিয়ে উঠেছে আল্লাহ সকলকে একে একে নিশ্চিহ্ন করে দিয়েছে, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করবা, তোমরাই ধ্বংস হবে। তাকে দেখো আমেরিকা 21 বছর পর্যন্ত ছোট্ট একটা ভূখণ্ড আফগানিস্তানকে চেয়েছিল মাটির সাথে মিশাইয়া দিবে। আফগানিস্তানের মোল্লা মুন্সিরা ভাঙ্গা তরবারি নিয়া, খাবার দাবার কিচ্ছু নাই, মালিকের উপর ভরসা করে, মালিকের উপর ভরসা রেখে জিহাদ চালিয়ে গেছে। 21 বছর পর পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাকে আল্লাহ লাত্তি খাওয়ায়া আফগানিস্তান থেকে আল্লাহ তাআলা বিতাড়িত করছে। মুহতারাম হাজিরিন, হকের আওয়াজ উঠবে, জিরো থেকে উঠবে, আল্লাহ জিরো থেকে হকের আওয়াজকে উঠাবেন। তোমরা মনে করো না আমাদের কিচ্ছু নাই, আমরা তোমাদেরকে স্মরণ করাইয়া দিতে চাই, আমাদের উপরে বারবার নির্যাতন আসে, আমরা তোমাদেরকে স্পষ্ট মনে করাইয়া দিতে চাই। গাজওয়ে মুতার দিকে একটা বার তাকায় দেখো, 2 লক্ষ বাহিনীর বিপরীতে মাত্র 3000 মুসলমান। অদস্ত আমরা আজকে আমাদের ইতিহাস বলে গেছি, 3000 মুসলমান 2 লক্ষ বাহিনীর বিপরীতে গাজওয়ে মুতার প্রান্তরে আল্লাহর উপরে ভরসা করে জিহাদ পরিচালনা করছে, হকের ঝান্ডাকে তারা উঁচা করছে। আল্লাহ 2 লক্ষ বাহিনীর বিপরীতে 3000
মুসলিমকে আল্লাহ বিজয় দান করছেন। ও দোস্ত, বদরের প্রান্তরে 1000 বাহিনীর বিপরীতে 313 জন সাহাবী, যাদের জন্য নবী আসমানের দিকে তাকায়া চিৎকার করে করে দোয়া করছিলেন, আল্লাহ আমি এতদিন পর্যন্ত এদেরকে দাওয়াত দিয়া এদেরকে মুসলমান বানাইছি, এরা যদি শহীদ হয়ে যায় বদরের প্রান্তরে, এরা যদি শহীদ হয়ে যায়, এদের কাছে অস্ত্র নাই, এরা 313 জন, বিপরীতে 1000 বাহিনী, তাদের কাছে অস্ত্র আছে, টাকা পয়সা আছে, এরা যদি শহীদ হয় আমি কাদেরকে নিয়ে দ্বীনের কাজ করব? কারা আপনাকে আল্লাহ বলে ডাকবে? এরা যদি শহীদ হয়ে যায় কারা দ্বীনের কাজ করবে? আল্লাহ যখন এই কথা নবীজি বলতেছিলেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের সঙ্গে আল্লাহ আছেন, আমরা হকের উপরে আছি, আপনি কোনো টেনশন করবেন না, যতক্ষণ পর্যন্ত এই দেহে রক্ত থাকবে, আমরা জীবিত থাকব, ততক্ষণ পর্যন্ত আপনাকে আপনার দ্বীনকে হেফাজত করবার জন্য আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ, আপনার দ্বীন আপনাকে আমরা বেইজ্জতি হতে দেব না। মুহতারাম হাজিরিন, পরিষ্কার কথা, হকের আওয়াজ পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই বাতি জ্বালাইছেন, এই বাতি কেউ নিভাইতে পারে নাই। সামনে যারা আসতেছে, সামনে যারা আছে, তাদেরকে স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আলেমদের সঙ্গে লাগতে আইসেন না, পুরে ছারখার হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। ইতিপূর্বে যারা লেগেছে সব ধ্বংস হয়েছে, পুরে সরকার হয়ে গেছে। মুসার বাহিনীর সেই কথা আপনারা বুঝেন নাই মনে হয়। মুসা আলাইহিস সালাম যখন নীল নদের পারে দাঁড়ায়া উম্মত বলতেছিল, মুসা আমরা কোথায় যাব? সামনে নীল নদ, পিছনে ফেরাউনের বাহিনী, আমাদের আর বাঁচার সম্ভাবনা নাই, এখানেই আমাদের সমাপ্তি ঘটবে, বনি ইসরাইল এখানেই শেষ হবে, মুসার উম্মত সব এখানে ধ্বংস হয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে বলছিলেন, আল্লাহ আমার কি ফয়সালা হবে? আল্লাহ আসমান থেকে জানাইছেন, মুসা হকের আওয়াজ কিভাবে রাখবো? আমি আল্লাহ জানি, তোমার কোনো টেনশনের কারণ নাই, তোমার হাতে যে লাঠি দিয়ে আঘাত করো, সমুদ্রের রাস্তা হবে। আল্লাহ প্রত্যেকটা গোত্রের জন্য আলাদা রাস্তা করছেন, সকলকে নিরাপদে সমুদ্র পার করে দিয়েছেন। অদস্ত হকের আওয়াজ যে আল্লাহ উঠাইছেন, সেই আওয়াজ উঠানোর, সেই আওয়াজকে দমায় দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই, কোনো শক্তি নাই। আমাদেরকে হুমকি তুমকি দিয়ে লাভ নাই। 2 দিন পরে পরে বর্ডারের ওই পাশ থেকে মোদি চাচা আম করে হুমকি দেয়, এই করবে সেই করবে। আমাদের পরিষ্কার কথা, গাজওয়ে মুতার প্রান্তরে 2,03,000কে দমাইতে পারে নাই, বাদরের প্রান্তরে 1,313 জনকে দমাইতে পারে নাই। ও আমাদের শত্রুরা আমাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চায়, আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় লাভ নাই। আমরা একমাত্র মালিকের জোরে চলি, ঈমানের পাওয়ারে চলি, সেই মালিকের পক্ষ থেকে অর্ডারে আমরা চলি। আমাদের সঙ্গে লাগতে আসলে ভারত থাকবে না, টুকরো টুকরো হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম, হকের আওয়াজ কেউ দমাইতে পারে নাই, পৃথিবীর ইতিহাসে পারবেও না ইনশাআল্লাহ। সময়ের ব্যাপার। আমরা দোয়া করছিলাম, আল্লাহ হাসিনারা কবে নেবেন, আর মনে হয় নেওয়া হবে না। আল্লাহ বলে কত তারিখ? 5ই আগস্টে নিব। আমরা এই যে দোয়া করছি হাসিনার, আল্লাহ কবে নেবেন, আল্লাহ কয় দাঁড়া 5ই আগস্টে নিব। আমি তো সময় আছি, নির্ধারিত সময়, লিয়াজালি মুসাম্মা ইদা জাআজালুকুম। যাই হোক মুহতারাম হাজরিন, যেই কথাটা বলতেছিলাম, হকের আওয়াজ কেউ বন্ধ করতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। সাবধান, বাতিলদেরকে হুঁশিয়ারি, স্পষ্ট উচ্চারণ, তোমরা হয় ভালো হও, না হলে যেখানে তোমাদের কাজ চলে সেখানে যাও। আমাদের বাংলাদেশ ওখানে 2 দিন পরে পরে একটা ইস্যু নিয়ে আসে, আর জায়গা পাও না। ইন্ডিয়া তোমাদের জায়গা আছে, দাদার বাড়ি চলে যাও, সেখানে গিয়ে করো, সেখানে যা মনে চায় তা খুশি তাই করো না তোমরা, আমরা তো বাধা দিব না। আমাদের এই ছোট্ট মুসলিম ভূখণ্ডে বারবার কেন আমাদেরকে আঘাত করার চেষ্টা করো? সর্বশেষ কথা, এই কাজগুলো করতে গিয়া ভালো কথা শুরু থেকে মনে করেন, আবার ভালো করে মনে করেন, শুরু থেকে যারা ঈমান আনবে, নেক আমল করবে, যারা হকের কথা বলবে, এই 3টা কাজ করতে গিয়া 4 নম্বর যে কাজটা, এই 3টা কাজ করতে গিয়া অনেক বিপদ আপদ আমার উপরে আসবে, অনেক মুসিবত আমার উপরে আসবে, জেল জুলুম আসবে। এই সব কিছুর পরেও মালিক বলছেন, বান্দা 4 নম্বর যে কাজটা করবা, তোমার উপরে যখন জুলুম অত্যাচার আসবে, তুমি সীসাডালা প্রাচীরের মতো ধৈর্য ধারণ করবা। এই 4 গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন এরা সফল কাম, এদেরকে আমি মালিক জান্নাতে দুনিয়াতেও আখিরাতে সফলতা দান করব। হাসরের ময়দানে কঠিন দিনে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, সব চূড়ান্ত সফলতা তাদেরকে দান করব। এই 4 গুণ যাদের মধ্যে থাকবে না, এরা ধ্বংস হয়ে যাবে, মানে থাকবে ইনশাআল্লাহ। কথাগুলো আবার আধা মিনিট কথাটা স্মরণ করাই দিচ্ছি শুরু থেকে। আমরা প্রথমে আলোচনার আদব শুনছিলাম, যারা মনোযোগ দিয়ে কথা শুনবে, যারা 1 নম্বর আদব, 2 নম্বর যারা উত্তম কথাগুলোর অনুসরণ করবে, এই 2টা কাজ যারা করবে, মালিক পুরস্কার কয়টা দিবেন? 2টা। 1 নম্বরে মালিক হেদায়েত দিবেন, 2 নম্বরে মালিক আমাকে একটা সার্টিফিকেট দিবেন, আমি বুদ্ধিমান। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমরা সূরাতুল আসরের তাফসীর ব্যাখ্যা সম্পর্কে আলোচনা শুনলাম। এখানে আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত, সেটা হচ্ছে আমার হায়াত নিয়ে আলোচনা করছেন। এই হায়াত যেন নষ্ট না হয়, এই হায়াত আজকে থেকে প্রতিজ্ঞা করব, পণ করব আমার জীবনের, যে আমার হায়াত আর নষ্ট হবে না, আমি মালিকের হুকুম অনুযায়ী চলবো। এরপরে 4টা কর্মসূচি, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ঈমান,
শিরিক মুক্ত বেজাল মুক্ত ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে হকের কথা বলা, হকের আওয়াজ করা, হকের প্রচার প্রসার করা। এই কাজগুলো করতে গিয়া, 3টা কাজ করতে গিয়া, ঈমান আনতে গিয়া, নেক আমল করতে গিয়া, হকের কথা বলতে গিয়া যত মুসিবত আসবে সমস্ত মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। 4 নম্বর কাজ, এই 4টা কাজ যারা করতে পারবে আল্লাহ বলেন এরা সফল কাম, এরা এগুলো যারা করবে না এরা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের মধ্যে যাদের মধ্যে 4টা গুণ আছে এটাকে আরো বাড়ানোর চেষ্টা করি, যাদের মধ্যে নাই তারা এটাকে অর্জন করার চেষ্টা করি, না হলে কিন্তু আমি ক্ষতির মধ্যে পড়ে যাব। আল্লাহ আমাদের সকলকেই কথাগুলো বুঝে শুনে আমল করবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি আমার সময় থেকে অল্প কয়েক মিনিট সময় বেশি হয়ে গেল, বেশি নিলাম, হযরতকে আমি কষ্ট দিলাম। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধুর্যপূর্ণ আলোচনা করেন, মন মাতানো আলোচনা। আমি হযরতের একসাথে আমরা কাছাকাছি থাকি, উনি বড় ভাই আমি ছোট ভাই, আমরা পাশাপাশি মসজিদে ইমামতি করি। ওনার আলোচনা কত সুন্দর, শুনলে ইনশাআল্লাহ বুঝবেন, আপনাদের মন ভরে যাবে ইনশাআল্লাহ। ওনার আলোচনা আমি মাঝে মধ্যে শুনি, খুব সুন্দর সুরালু, একেবারে সাজানো গোছানো এবং সাবলীল ভাষায় চমৎকার কণ্ঠে, মায়াবী একটা কণ্ঠ আল্লাহ দিয়েছেন হযরতকে। চেহারাটা দেখতে যেমনই হোক না কেন কণ্ঠ আল্লাহ দিয়েছেন, আমাদের তো কণ্ঠের জোর তেমন একটা নাই। এজন্য আমি আপনাদের কাছে আবেদন করি, হযরতের আলোচনা শুনে এরপরে ইনশাআল্লাহ উঠবো, পারবো তো ইনশাআল্লাহ? আমি যেই কথাগুলো মাঝখানে বললাম, আল্লাহ আমাদের সকলকেই, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকেই আমলের তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।